আসসালামু আলাইকুম। এ মাসে আমি খুবই কম টাকায় মাছ এবং মাংস কিনছি, যেটা একদমই কম বাজেটে। যারা এই ভিডিওটা দেখবেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত কিংবা অল্প আয় স্বল্প আয়, সাথে যারা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য কিন্তু বেশ উপকার হবে। প্রতি মাসেই আমি এভাবে মাছ বাজার বা মাংস বাজার দেখাই। তো এরকম করে এবারও কিন্তু আমি দেখাবো যে আসলে কত কম টাকায় মাছ এবং মাংস বাজারটা আমি করব। তো আপনারা কখন মাছ কিনলে বা মাংস কিনলে সুবিধা পাবেন বেশি বা কম টাকায় পাবেন সেটাও কিন্তু বলতেছি। দেখুন, আমরা কিন্তু পাইকারি মাছ বাজারে আসছিলাম। সবসময় আমি বলি আপুমনিরা, খুচরা থেকে না কিনে আপনারা সবসময় অল্প বাজেট হলে পাইকারিতে যাবেন, এবং যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু মাছ বাজার প্রচুর সস্তা হয়। মাছ বাজারে যে মাছগুলো কিনবেন বৃষ্টির দিনে প্রতিটা মাছের কেজিতেই প্রায় 50 টাকা 100 টাকা কমে যায়। তো বৃষ্টির দিনে কিন্তু আমরা মাছ বাজার করতে গিয়েছিলাম, যদিও বা আজকে বৃষ্টি হবে সেটা বুঝতে পারছিলাম আবহাওয়াতে, তারপরও আমাদের দরকার ছিল, সেজন্য মাছ বাজারে গেছি। মাসের শুরু হয়ে গেছে, মাস একদম আজকে প্রথম দিন। তো আপুমনিরা, এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে 2 দিন আগে আমি মাছ এবং মাংস বাজারটা করে ফেলছিলাম। তো আপনারা সব সময় হচ্ছে প্রতি মাসের লিস্টটা করে ফেলবেন। মাসের শুরুতে লিস্ট করবেন যে আপনি কত টাকা কোন খাতে খরচ করবেন, কতটা মুদি বাজারে খরচ করবেন, কতটা মাংস, কতটা মাছে। তো আপনার যত টাকা বাজেট আছে মাছ কিংবা মাংসে, সেই টাকাটা নিয়েই আপনি বাজারে যাবেন। অতিরিক্ত টাকা আপনি নেবেন না, এটা হয়েছে সবচেয়ে বড় কথা। খরচ কামানোর একটা বড় টেকনিক। তো আমি কি কি মাছ আনছি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটা দেখলে আপনারা অনেকটা আইডিয়া পাবেন। তো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আপুমনি, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। অনেকেই ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান। আপনারা একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সেই সাথে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম দৈনন্দিন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন এবং আমার লাইফস্টাইলটাও দেখতে পারবেন। তো আমি এই যে দেখুন, কথা না বেরিয়ে মাছটা দেখাই। এখানে ছিল ঝাটকা মাছের অন্য একটা জাত, এটা চ্যাপ্টা চ্যাপ্টা, যেটা আমি নামটা ঠিক বলতে পারতেছি না। তো এই ইলিশটা কিনছি, মানে ঝাটকা ইলিশটা, এটা হয়েছে 200 টাকা 1 কেজি। এই মাছটা আমার মেয়ে ফ্রাই খেতে খুবই ভালোবাসে। এই যে একটা ইলিশের ফ্লেভার থাকে আলাদা, তো এইটা হয়েছে 1 কেজি নিলাম। আর এইখানে একটা নতুন ধরনের মাছ কিনছি। এই মাছটা আগে আমি বড় মাছ খেয়েছি, বাট এরকম মিডিয়াম বা ছোটো সাইজের মাছটা কখনোই কিনছিলাম না। তো এবারে আমার হাজব্যান্ড এটা নিল। এটা হয়েছে সুরমা মাছ। সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ভালো এবং উপকারী। এটা কিন্তু আমাদের মানে শরীরের জন্য কিন্তু দরকার। তো চেষ্টা করবেন অনেকেই যারা পছন্দ করেন সামুদ্রিক মাছ মাঝে মাঝে খাওয়ার জন্য। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তো যেটা আমাদের দরকার। তো এই সামুদ্রিক এই যে সুরমা মাছটা, এটা ছিল 1 কেজি 200 টাকা। এটাও আমি 1 কেজি নিছি এখানে। তো এই যে ইলিশের ঝাটকা সুরমা মাছ, তারপর আছে এখানে হচ্ছে আমি নিলাম একদম জ্যান্ত শিং মাছ। তো এই শিং মাছের কেজিটা খুচরা বাজারে 400 থেকে 500 টাকা কেজি। এখন তো আসলে নর্মালি আমরা অনেকেই বলি যে দেশি মাছটা খুব কম পাওয়া যায়। খোলা মানে বিলে ঝিলের মাছ, সেটা কিন্তু সহজে পাওয়া যায় না, অনেক দাম থাকে, চেনাটাও কষ্ট। আর এটা কিন্তু চাষের আমি সবসময় বলি যে এটা চাষের মাছ। তারপরও কিন্তু এটা চাষের হলো খুচরা বাজারে 400 থেকে 500 টাকা কেজি। খুব বড় বড় সাইজের ছিল। আর আমি কিন্তু পাইকারি বাজার থেকে নিয়েছি মাত্র 250 টাকা কেজি। এই যে এখানে দেখুন, তো এখানে 250 টাকার মাছ ছিল। আর পাশাপাশি হচ্ছে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিছি আমরা। তো আমি জ্যান্ত যে শিং মাছ এই শিং মাছটা হচ্ছে কেটে নেব। মানে তো কাটার আগে ভাবলাম যেহেতু জ্যান্ত, সেজন্য আমি একটু লবণ দিয়ে এটাকে ঢেকে রাখতেছি। তো তারপরে যখন এটা মরে যাবে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কাটাগুলো ছাড়াবো। তো আমার আপুমনিরা সবাই জানেন মাছ কাটাকাটি কীভাবে করে। তারপরও আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হয়েছে, যেহেতু আমরা অল্প আয় স্বল্প আয়ের মানুষ, আর আমি জানি আমার ভিডিওগুলো দেখতে খুবই ভালোবাসেন সবাই। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই আছে যারা কিনা আমার মতন, যাদের প্রয়োজন একটু সাশ্রয় করা, একটু সুন্দর করে চলা, একটু অসময়ে সংসারের খারাপ পরিস্থিতিতে নিজেদেরকে সুন্দর করে সামলিয়ে চলা। এইটা যারা পছন্দ করেন তখনই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন। সেই সাথে ওই সব আপুমনিরাও ভিডিও দেখেন যারা কিনা অনেক উচ্চবিত্ত বা ভালো অবস্থায় আছেন। তারা আমাদের সুখ দুঃখগুলো দেখে তারা কিন্তু আমাদের জন্য অনেক চিন্তিত এবং অনেক দোয়া করে। সেই সাথে তারা আমাদের লাইফস্টাইল দেখতেও অনেক ভালোবাসে। ওই সব আপুমনিদের আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আর সেই সাথে দোয়াও রইল। পাশাপাশি আপুমনি যারা আপনারা অনেক উচ্চবিত্ত, মধ্যবিত্ত, বা যারা অনেক বড় ফ্যামিলি বা অনেক বড় লোক বলবো,
যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন অসময়ে দুঃসময়ে বা সংসারের যখন একটু খারাপ পরিস্থিতি আসে ওই সময়টা যেন আমরা খুব সুন্দর করে ধৈর্য নিয়ে আমরা যেন সঠিকভাবে চলতে পারি, কোনো হতাশ না হই, কোনো নার্ভাস ফিল না করে। তো যাই হোক আপুমণিরা, তো আমার আপুমণিদেরকে বলবো, আপুমণিরা অভাবের দিনগুলো যেন জীবনের কঠিন এক পাঠশালা আমার কাছে মনে হয়, যেখানে প্রতিটা মুহূর্তই পরীক্ষা, প্রতিটি সিদ্ধান্তই সংগ্রামের থাকে। কিন্তু এই সংগ্রামের মাঝেই যদি আমরা স্বামী স্ত্রী একে অপরের প্রতি নমনীয় থাকি, নিজেদের পরিস্থিতির সাথে মানে গড়ে নিতে শিখি, তাহলে কিন্তু কোনো দুঃখগুলো আর দুঃখ থাকে না আপুরা, বরং ওই দুঃখটাই হয়ে ওঠে একটা শক্তির উৎস। তো আমরা অনেক সময় ভেঙে পড়ি, আসলে না ভেঙে পড়ে আমরা কিন্তু শক্ত হাতে স্বামী স্ত্রী বন্ডিংটা ঠিক রাখতে পারি, সংসারে সবার সাথে কিন্তু একটা খারাপ সময়ে ভালো পরিবেশ তৈরি করতে পারি, তাহলে দেখবেন কোনো কষ্ট থাকে না। যখন সংসারে টানাপোড়েন চলে তখন অহংকার না করে বোঝাপড়াই হয়ে ওঠে কিন্তু সবচেয়ে বড় ভরসা। একে অপরের চোখে ভাষা বুঝে নেওয়া, না বলা অনেকগুলো কথা আছে বুঝে নেওয়া, আর ছোটো ছোটো ত্যাগের মাধ্যমে ভালোবাসাকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারি। এগুলোই কিন্তু সংসারকে টিকিয়ে রাখে আপুমণি ভাইয়েরা। আমরা যদি অভাবকে শুধু অভাব করি, আমরা যদি কষ্টকে শুধু কষ্টই মনে করি, তাহলে কিন্তু আমরা কখনোই সুখী হতে পারবো না। আমরা এই অভাবটাকে, এই কষ্টটাকে কিন্তু জয় করব, আর এটাকে অভ্যস্ত করে এটার মধ্যেই কিন্তু আমরা আমাদের সুখটাকে খুঁজে নেব। তো দেখুন আপুমণিরা, সংসারে যদি একজন একটু নরম হয়ে যায়, আরেকজনকে শক্ত হাতে দাঁড়াতে হবে। আবার সেই শক্ত মানুষটাই যদি কোনো সময় ক্লান্ত হয়ে পড়ে, তখন কিন্তু ওই নরম মানুষটাই তাকে জড়িয়ে ধরে বলবে যে আমি আছি তোমার পাশে, তুমি সাহস রাখো। এই মোকাবেলাটাই বা এই বন্ধনটাই কিন্তু আসল শক্তি, যেখানে দুজন মানুষ আলাদা থেকেও কিন্তু এক হয়ে যায়। আর একটা ব্যাপার আপুরা, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যদি আমরা আল্লাহর উপর খুশি থাকি, আল্লাহর প্রত্যেকটা জিনিসকে যদি আমরা সেটা খুশি মনে মেনে নেই যে আল্লাহ যা করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ভালো করেন, তো আলহামদুলিল্লাহ আমরা যে এভাবে বাঁচতে পারতেছি খেয়ে পরে, এখনও সুন্দরভাবে আমরা সবাইকে নিয়ে যে সুস্থভাবে বাঁচতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায়টা যখন করবেন আপুমণিরা, অল্পতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, তখন কোনো অভাব আর শত্রু হয়ে থাকবে না, বরং সেই অভাবটাই হবে আপনার জীবনে শিক্ষকের মতো। সেই শিক্ষক কি শেখাবে, একসাথে থাকলে পথ যতই কঠিন হোক না কেন তখন আর পা কাঁপবে না, আপনার সামনে এগিয়ে যাওয়া সহজ হবে, আপনার এগিয়ে যেতে আপনাকে সাহস জন্মাবে, আর এই প্রত্যেকটা পদক্ষেপ হয়ে উঠবে দৃঢ় আত্মবিশ্বাসী আপনাকে। তো যাই হোক, তাই সংসার কিন্তু আমরা সুখ খুঁজতে গেলে শুধু প্রাচুর্য নয়, বরং দরকার থাকবে একে অপরের প্রতি সহানুভূতি, ধৈর্য আর মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা। কারণ যেখানে ভালোবাসা সত্যি, সেখানে কষ্টও কিন্তু একসময় হার মেনে যায় আপুরা। তো ভালোবাসার মানুষটাকে নিয়ে, সংসারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে যখন আপনি হাসি মুখে কষ্টটাকে জয় করতে পারবেন, সেই কষ্ট কিন্তু আপুমণিরা কোনো কষ্ট না, শুধু নাই নাই নাই, আমার এই সমস্যা, আমার এত অভাব, আমার এত কিছু দরকার, এরকম যদি আমি বলি, তাহলে আমি মনে করি এটা আমি এই জীবনে আমি হ্যাপি না। আমি আমার জীবনে যেটাই আসবে আল্লাহকে আমি অস্বীকার করব, কারণ হচ্ছে আল্লাহ সব কিছুই জানেন, বান্দার জন্য সব কিছুই করেন, সে আমাকে এভাবে রেখে খুশি, তাহলে এর উপরে আমার তো কিছু করার নাই। তাহলে আমি আল্লাহর সেই প্রত্যেকটা নিয়ামতকে আমি যেন খুশি মনে মেনে নিই, এটাই সবচেয়ে বড় কথা আপুরা। এই যে দেখুন, আমি কিন্তু পাঙ্গাস মাছটা কেটে কুটে অলরেডি এখানে ভাগ করে ফেলছি, এখানে 6টা ভাগ করে ফেলছি পাঙ্গাস মাছটা, কারণ পাঙ্গাস মাছটা হচ্ছে ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে মেয়ে, রান্না করলেও ভালোবাসে। তো আমরা হচ্ছে যেহেতু একবেলা দুপুরে বেশিরভাগ সময় ভাত খাই, সেজন্য মাছটা এভাবেই আমরা রাখি। আর সেই সাথে এখানে যে ছোটো মাছটা আছে আপুরা, এটা ইলিশের যে ছোটো মাছটা, সেটা 3টা ভাগ করব, আর হচ্ছে সামুদ্রিক মাছটাও 3টা ভাগ করব। তাহলে ওইখানে 6টা আর এখানে হচ্ছে 6টা, এই 12টা ভাগ হয়ে গেল। পাশাপাশি শিং মাছ আছে। তো আপুরা এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে পাঙ্গাস মাছটা ছিল 500 টাকা, আর হচ্ছে এখানে এই যে ইলিশ এবং সামুদ্রিক মাছ হচ্ছে 200 টাকা করে কেজি, দুই ধরনের মাছ 400 টাকা, আর শিং মাছ হচ্ছে আপুরা 250 টাকা। আর এখানে আমি অল্প করে কিছু চিংড়ি মাছ নিছি, যেটা আমি আপনাদেরকে একটু পরে হয়তো বা শেয়ার করব, যেটা একদমই মানে নরম টাইপের, বা চিংড়ি মাছগুলোর মাথা খুলে গেছে বা বডিটা খুলে গেছে, এরকম টাইপের কিছু অল্প ভাগা করা ছিল, মাত্র 150 টাকায় আমাকে দিয়ে দিল ঠিকা। তো ওই মাছটা হচ্ছে আমি আনছি, যে চিংড়ি মাছ তো নরম হলেও সমস্যা নেই, কারণ যে কোনো শাক সবজিতে বা যে কোনো সময় একটু তরকারিতে দিয়ে খাওয়া যাবে। আর এই শিং মাছটা এত বেশি মানে ছিল, সেলাইবা টাইপের পিছলা, তো এটাকে আমি আগে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে কুটে নেব আর কি।
লবণ দেওয়ার পরে প্রচুর পরিমাণে স্যালাইভা বের হইতেছিল আপুরা। এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিব, তারপর কাটবো। তো আপুরা আমি যেটা বলতে চাইছি সেটা হয়েছে, আমি এই যে চিংড়ি মাছটা একটু দেখাই, মানে পুরাটা আর কি দেখাইলাম না, যে খুলে গেছে আপুরা। এই যে দেখুন এই ধরনের একটু নরম, তো চিংড়ি মাছ তো এটা প্রবলেম নাই, সেই জন্য আর আমি এটা নিয়ে আপত্তি করি না, আমি নিয়ে আসলাম। কারণ অনেক দাম চিংড়ি মাছের, তো এটা কম দামে পেয়েছি সেজন্য নিয়ে আসছি। তো আপুরা এই যে দেখুন আমার সমস্ত মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে। এখানে শিং মাছ ছাড়াই 12টা ভাগ হয়েছে। আর শিং মাছ মাশাআল্লাহ অনেকগুলো আপনারা দেখলেন, ওখান থেকেও আমি বেশ কিছু ভাগ করতে পারবো। তো এভাবে কিন্তু আমি দেখা গেছে পুরো মাসটাই প্রায় 20 দিন মাছ খেতে পারবো। আর পাশাপাশি আমি যে মাংস আনছি আপুরা সেটাও দেখাবো। তো বাচ্চারা তো মাংস খেতে একটু বেশি ভালোবাসে, সেই জন্য আমি অনেক ছোট ছোট করে রাখি পোটলা করে, যেন ওদেরকে আমি একদিন পর পর বা 2 দিন পর পর রান্না করে দিতে পারি। এভাবে কিন্তু আমি রাখি। তাহলে আমি টোটাল মাছ কিনছি আপুরা, আমার যদি ভুল না হয় হিসাব করতে, তাহলে এখানে 1300 টাকার মাছ আছে। তো এই 1300 টাকার মাছ দিয়ে আমি কিন্তু সারা মাসটা খুব সুন্দর করে চালাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমার কোনো সমস্যা না দেয় বা কোনো অসুবিধা না হয়। এটাতে খুব সুন্দর করে চলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক রহমত যে এখনও আমি এত সুন্দর করে বাজার করতে পারছি। পিছনের গল্পগুলো পিছনেই থাক, এখন আমি কিভাবে সামনের দিকে আগাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এখানে আমি যে মুরগিটা আনছি সেটা হচ্ছে 3টা বড় সাইজের মুরগি ছিল আপুরা, বেশ বড় সাইজের মুরগি ছিল 3টা মুরগি। তো এই 3টা বড় সাইজের মুরগি আমি কিনেছিলাম। এটা হচ্ছে টোটাল 1100 টাকা এখানে 3টা মুরগি। তো আপনারা জানেন এখন 170 থেকে 180 টাকা হচ্ছে মুরগির কেজি, যেটা এই যে ব্রয়লার মুরগিটা আর কি। তো এই মুরগিটা কিন্তু 1100 টাকায় 3টা মুরগি বেশ বড় সাইজের পাওয়া গেছে আপুরা। তো এখানে হয়েছে কতটুকু ওজন সেটা ঠিক বলতে পারতেছি না, কারণ ওরা যখন ওজন দিয়ে দামটা বলে ওটাই আমি দিয়ে চলে আসছি। তো এই 3টা মুরগি আমি এখন কেটে কুটে নিলাম। তো আমার টার্গেট হচ্ছে বাচ্চাদেরকে যেন আমি 2 দিন পরে মাংস রান্না করে দিতে পারি। পাশাপাশি মাছ আছে, মাছ খাবে, ডিম খাবে, সবজি খাবে, মানে এভাবে দিনগুলো কিন্তু খুব সুন্দর করে চলে যাবে। তো অনেক আপুমণিরা আমাকে পরামর্শ দিয়েছেন যে আপু ব্রয়লার মুরগিটা না খান, আপনি কম হলেও দেশি খান বা গরুর মাংস খান। তো আপুদেরকে বলবো আপুরা আমার খুবই ইচ্ছে করে আপনাদের পরামর্শগুলো মানতে, কিন্তু বিশ্বাস করুন আপুরা আমি যখন মানে একটা সার্ভিস হোল্ডার মা যখন বাসায় থাকে না, তখন তার ছেলে মেয়ে যদি না খেয়ে থাকে, খাবার না খায়, মানে সেটা কিন্তু আমার জন্য খুবই কষ্টের। এই জন্যই শহরমুখী মায়েরা যারা সার্ভিস দেয় তারা কিন্তু বাচ্চাদের খাওয়ার চিন্তাটা আগে করে। সেই জন্য ছোটোবেলা থেকে আমি আমার বাচ্চাদেরকে মানে মাংস যেন প্রতিদিন খেতে পারে বা একদিন পরও খেতে পারে সেই ব্যবস্থাটাই রাখতাম। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে। আস্তে আস্তে আমি কমিয়ে নিয়ে আসতেছি, যদি সম্ভব হয় এরপরে আমি ব্রয়লার মুরগিটা আস্তে আস্তে বাদ দেবো। এই বাজেটেই যদি সম্ভব হয় আমি ওদেরকে সপ্তাহে 1 দিন খাওয়াবো, সেটাই চেষ্টা করব। কিন্তু এখন কিছু করার নেই আপুরা, আমি আস্তে আস্তে করে এটা কন্ট্রোল হওয়ার চেষ্টা করব। তো এই আমার প্রায় এখানে হয়েছে 10টা ভাগের মতন আমার মাংসটা ছিল। তো আমি যদি 2 দিন পরেও দেই 3 দিনের মাথায়, তাহলে 30 দিন চলে যায় আপুরা। আর যদি মেহমান আসে তাহলে অবশ্যই আপনারা 2টা ভাগা মিলিয়ে রান্না করে ফেলবেন আল্লাহর রহমতে, তাহলে আপনার আর বাড়তি বাজার করতে হবে না। তো আপুরা এর মধ্যে বলি যে আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি, বিশ্বাস করেন আপুরা কিছু কিছু কথা আছে মনের অজান্তেই মনে থাকে, সেগুলো কিন্তু শেয়ার করা যায় না। আমার ভিডিও করার মতন তো কেউ নেই, আমি নিজে নিজেই ভিডিও করি বা কাউকে ডিস্টার্ব করবো না। ছেলে মেয়ে যখন পড়াশোনা করে, আমার হাজব্যান্ড যখন অফিসে থাকে, তো আমি একাই তো করতে হবে। একটাই সঙ্গী ছিল, একটাই ভরসা ছিল ক্যামেরাম্যান হিসেবে এই ট্রাইপডটা। এই ট্রাইপডটার হেড যেটা থাকে আপুরা এটা ভেঙে গেছিলো। তো সেইটা আমি ভাঙার কারণে আমি হাত দিয়ে ভিডিও করতে পারিনি, হাত দিয়ে ভিডিও করা সম্ভব না আপুরা। অনেক ক্লিপস আছে যেগুলো স্থিরভাবে নিতে হয়। তো এই যে এই হেডগুলো এখন যেগুলো দেখতে পাইতেছেন, এইগুলো হয়েছে আমার কোনো একটা এই যে পলিথিনে করে পোটলা করা কোনো একটা বস্তার মধ্যে ছিল। আপনারা অনেকেই জানেন যে আমি বাসাটা চেঞ্জ করছিলাম। তো সেই বাসা চেঞ্জ করার কারণে বাসা যখন চেঞ্জ করি অনেক কিছু অনেক জায়গায় ঢুকে গেছে আপুরা, যেটা আমি খুঁজে পাই না। তো দীর্ঘদিন প্রায় 15 দিন ধরে আমি এগুলো খুঁজতেছি, খুঁজেই পাচ্ছিলাম না। আমার খুব মন খারাপ হইতেছিল। হ্যাঁ, অনেকেই বলবেন যে আপুরা অল্প দামে একটা কিনতে পারতেন, কিনতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন আমার যখন মনে হয়েছে যে আমার ঘরেই আছে জিনিসটা, কোথায় আছে আমি খুঁজলেই পাবো, তাহলে কেন আমি এখানে 100-200 টাকা খরচ করে বা 500 টাকা খরচ করে এই জিনিসগুলো কিনবো। তো সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি আর দোয়া পড়তাম আর খুঁজতাম। বিশ্বাস করেন আপুরা আমি কিছু টাকা বাঁচানোর জন্য আমার ঘরে যে জিনিসটা আছে সেই জিনিসটাই আমি খুঁজে বের করছি। অবশেষে আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ, দেখুন আপুরা আমি এই জিনিসটা খুঁজে পাইছি, আল্লাহর অনেক রহমত। আমি এই জিনিসটা খুঁজে পাওয়ার পরে এত খুশি হয়েছি যে আমার এটাই হচ্ছে একমাত্র সঙ্গী এখন এই মুহূর্তে আমার ভিডিও মেক করার জন্য। এই হচ্ছে সবচেয়ে বড় আমার হেল্প করে আর কি এই ট্রাইপডটা। তো সেই জন্য আমি ট্রাইপডের এই যে হেডটা নতুন যেগুলো আমার কাছে এক্সট্রা ছিল, এই ট্রাইপডটা যখন কিনি এগুলো এক্সট্রা আমাকে দিছিল।
তো যেহেতু একটা নষ্ট হলে আরেকটা ব্যবহার করতে পারবো, সেই জন্যই এটার সাথে এগুলো আছে। তো আমি এটা লাগাই নিলাম আপুরা, আর ভাঙাটাও আপনাদের দেখাবো। এটা যে এত হেল্পফুল আপুরা যে ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন, আমি যদি প্রতিদিন ভিডিও করি আপুরা, তাহলে আমার এখান থেকে প্রতিদিনই অল্প হলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি কথা আপুরা, আমার কিছু হলেও ইনকাম হয়। এটা অস্বীকার করার কিছু নেই, কারণ এইটা আমি করতে পারিনি। আমার ভীষণ মন খারাপ হতো যে আমি ভালো করে ভিডিও করতে পারি না। আর একটা ভিডিও যদি ভালো করে না হয় আপুরা, ভিডিও কোয়ালিটি নষ্ট হয়, তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে দর্শকরা চলে যাবে, আপনারা ভালোবাসবেন না। সেই কোয়ালিটি পূর্ণ ভিডিও যদি আমি নাই দিতে পারি, সেই জন্যই মনে কষ্টে আমি এতদিন মাঝে মাঝে ভিডিও দিতাম না। ছেলেমেয়ের পরীক্ষা ছিল, এটা একটা বড় কারণ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব বাধা অতিক্রম করে অবশেষে কিন্তু আমি এই ট্রাইপডের হেডগুলো পাইছি। আপনারা এখন থেকে আপনাদের কাছে আবার ভিডিও আমি দিতে পারবো সুন্দর করে, যখন যেটুকু প্রয়োজন আমি ভিডিও শ্যুট করতে পারবো, তারপর আপনাদের কাছে দিতে পারবো। তো যে সকল আপুরা ইউটিউবে কাজ করতে চান, তারা কিন্তু অবশ্যই একটা ট্রাইপড কিনে নেবেন, তাহলে আপনি অন্য কাউকে আর কোনো ব্যাপারে আপনি ডিস্টার্ব আপনি না করলেও চলবে। তো আপনারা এই যে দেখুন, এই যে ভাঙা জিনিসটা, এটা ভেঙে গেছিলো আর আমি নতুনটা লাগাই নিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য কিন্তু আজকে আমি খুব সুন্দর করে ভিডিও শ্যুট করতে পারছি আপুরা, যেটা আমার ভাষায় প্রকাশের বাইরে। তো আজকের এই ভিডিও ছিল আপুরা মাছ বাজার মাংস বাজার। তো মূল উদ্দেশ্য ছিল মাছ মাংস দেখানো আপুরা। আগামীকাল একটা সুন্দর ভিডিও আসবে। তো আপু মনেরা, আগামীকালের ভিডিওটা আসবে হচ্ছে আমার মুদি বাজার নিয়ে। এরকম অনেক ভিডিও আছে, তবু আপনারা ভালোবাসেন সেই জন্য আনবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।